একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন, তার জন্য যা হবে আমি আছি, অন্তত আমি তোমাদের পাশে থাকবো। যেখানে পাবেন সেখানে কেলাবেন। ওনাকে সবার সামনে ক্ষমা স্বীকার করতে হবে। সাংবাদিকদের মুখ কেউ বন্ধ করতে পারেনি পৃথিবীতে, ও করতে পারবে না। উনি একজন সাংবাদিককে মেরে দেখাক, তাহলে ওনার বাড়ির আর অস্তিত্ব থাকবে না ওখানে। ক্যানিং পূর্বে ওনার জেতা কষ্টকর হয়ে দাঁড়াবে বলে দিলাম। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের, যেখানে দেখতে মারতে, তার বিরুদ্ধে কোনো খবর করলেই তাকে মারধর করতে। ওর নীতি এবং নেচার তো ওটাই। ও তো আগে নদীতে মিন ধরতো, মিন তার আবার লেখাপড়া কি আছে? সে ইউটিউব তার পায়ের তো যোগ্য নয়। ইউটিউবারের ভাষাও বুঝতে পারে না, ইংরাজির বোঝে না, যে মিন বিক্রি করতো নদীতে। তারপরে সিপিএম এর হারমাত ছিল, তারপর থেকে এখন তৃণমূলের হারমাত হয়ে গেছে। এবং ভাঙড়ে গেলেই মানুষ হচ্ছে ক্ষিপ্ত হয়ে আছে। দুবার ওকে তাড়া করেছিল, ভাঙড় থেকে তাড়া করেছিল, এবং বুঝে গেল যে ওর তৃণমূলের নেতা একজন আরেকজনকে দিয়ে হত্যা করাচ্ছে। সেটা কিন্তু বুঝে গেছে, তৃণমূলের লোক যে হত্যা করিয়েছে শওকত মোল্লার নির্দেশে, সেটা পরিষ্কার হয়ে গেছে। এবং এইবারে ক্যানিং পূর্বে ওনার জেতা কষ্টকর হয়ে দাঁড়াবে বলে দিলাম। এবং ওনাকে সবার সামনে ক্ষমা স্বীকার করতে হবে। যে ইউটিউবের বানানটা বলতে পারবে শওকত মোল্লা, ইউটিউব বানানটা বলতে পারবেন? আমি চ্যালেঞ্জ করলাম, আপনি ইউটিউব বানানটা বলুন। যে আবার বলছি, নদীতে মিন ধরে বেড়াতো, ফুটো মস্তান ছিল সিপিএম এর সময়। এই মুখ্যমন্ত্রী কেন যে ওকে নিয়েছে আমি জানি না। এবং বহু ছেলে, আমি বলবো জানা শোনা বহু ছেলে মেয়েদের তাদের হুমকি দিচ্ছে ভোট দিতে হবে। এবং চলে কি করে ওর চলে কি করে এটা বলতে পারবেন? মিন ধরে যে চলতো, তার এখন সংসার চলে কি করে, অত ভালো কি করে? এবং ওর পিছনে এত লম্বা চওড়া গুন্ডা মস্তান কেন? সুতরাং ইউটিউবারদের যা বলেছে তার বিরুদ্ধে ইউটিউবারদের খুব অ্যাকশন নেওয়া উচিত। ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে নাকি এরকম ভাবে? ও কে আছে ও মুখ বন্ধ করবে? আমি তো বললাম, লিখতে গেলে ওর কলম ভেঙে যাবে। ও ইউটিউবারদের কি বুঝবে? আমি তো বললাম ইউটিউব দেখতে পারে ও, তাহলে ও কি করবে? ওর করার কিছু আছে নাকি? যে ইউটিউবারদের তথা সাংবাদিকদের মুখ কেউ বন্ধ করতে পারেনি পৃথিবীতে, ও করতে পারবে না। মুখ্যমন্ত্রী করতে পারেনি, তো কোথায় শওকত মোল্লা? ও কি করবে? ওর করার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী দলের লোক এভাবে মন্তব্য করলো, মুখ্যমন্ত্রী কোনো প্রতিক্রিয়া নেই কেন? না, সংখ্যালঘু ভোট কমে যাবে, হারমাত টাইপের তো, তাহলে ভোটগুলো ক্যাপচার হবে কি করে? সেই জন্যে মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। মুসলমান যে মারুক, খুন করুক, ওই করুক, কোনো কথা বলবে না। বললাম তো, ছোট তমান্নার বাড়িতে দেখতে যায়নি কেন? খগেন মুর্মুকে দেখতে গেলেন, ছোট তামান্না মরে গেলে তার কোনো পাপ ছিল না, তাকে মারলো কেন? তাহলে মুখ্যমন্ত্রী যেখানে চাইবে যে আমার যাকে বগলে ধরলে অ্যারেস্ট করলে আমার সংখ্যালঘু ভোট চলে যাবে, সেখানে আমি থাকবো না। আমরা জানি সাংবাদিকতা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেই চতুর্থ স্তম্ভের উপর বারংবার করে শওকত মোল্লা খালি বলবেন ইউটিউবার সাংবাদিকদের ধরে মারতে। কেন বলবেন তিনি? উনি একজনকে মেরে দেখাক দেখি, উনি একজন ইউটিউবারকে মেরে দেখাক, সাংবাদিককে মেরে দেখাক, তাহলে ওনার বাড়ির আর অস্তিত্ব থাকবে না ওখানে। জনগণ হচ্ছে তুলে দেবে, পুরো বাড়িটা মাটির সঙ্গে মিশিয়ে দেবে। সিপিএম এর হারমাত ছিল, তারপরে তৃণমূলে এসে রাহাজানি মস্তানি, ইয়ারকি মারার জায়গা নেই। ইউটিউবার, শিক্ষিত ইউটিউবারদের বলছেন বন্ধ করে দেবো। এত বড় স্পর্ধা, বন্ধ করে দেখান কেমন বাপের বেটা। আপনাকে 1 মাস 2 মাস টাইম দিলাম, ডিসেম্বর পর্যন্ত টাইম দিলেন, বন্ধ করে দেখান তো দেখি। ইউটিউবারদের বন্ধ করবে? এত বড় সাহস! যা মূর্খ হলে যা হয় আর কি, পেটে বিদ্যে থাকলে এই কথাটা বলতো না। সুতরাং বিদ্যার অভাব, শিক্ষার অভাব সেটা শওকত মোল্লার আছে, এবং অধিকাংশ তৃণমূল নেতার এই অভাবটা আছে। নওশাদ ভাই জিতছে, এবং নওশাদ ভাই 1 লাখের বেশি ভোটে জিতবে বলে দিলাম। ওই এলাকার যেসব স্টুডেন্ট আসছে তারা বলছে 1 লাখের বেশি ভোটে নওশাদ ভাই জিতবে।
এবং ক্যানিং পূর্বতে যদি শওকত মোল্লা দাঁড়ায় ও আবার হারবে, ও যেখানে দাঁড়াবে সেখানে হারবে। ওর অকাত কি? ইউটিউব ছাড়া কি আজকে ওকে কেউ চিনতো? নৌসাদ সিদ্দিকে উল্টোপাল্টা বলতে বলতে, ফুরফুরার পীরজাদাদের বলতে বলতে ও দাদা হুজুরকেও টেনে নিয়েছে। পাগলা কুত্তাকে যেমন রাস্তায় ছেড়ে রাখা যায় না, শওকত মোল্লাকেও রাস্তায় ছেড়ে রাখা যায় না। একটা খুনি কি বলবে? সে তো মারধার ছাড়া কিছু শেখেনি, খুন খারাপ ছাড়া কিছু শেখেনি। অতএব তার রাজনীতি শেষ হয়ে গেছে, এই জন্য এখন পাগল হয়ে উন্মাদের মতো এই সমস্ত কথাবার্তা বলছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন যে ইউটিউবার অর্থাৎ ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের মারতে, অর্থাৎ তার বিরুদ্ধে খবর করলে। শওকত মোল্লা যা বলে ইউটিউবাররা তা দেখায় তো? ইউটিউবাররা তো বক্তব্য দেয় না, ইউটিউবাররা শওকত মোল্লার বক্তব্যটা তুলে ধরে। ইউটিউবাররা কোনো বক্তব্য দেয় না, তারা নৌসাদের বক্তব্য তুলে ধরে, শওকতের বক্তব্য তুলে ধরে। আসলে এখনও বুঝতে পেরেছে যে আমি ভাট বকতে বকতে আমার ইমেজ খুব খারাপ হয়ে গেছে, লোক আমাকে খারাপ ভাবছে, নিজের জালে ফেসে গেছে। দোষ কাকে দেবে? নিজেকে তো দোষ দিতে পারে না। হঠাৎ রাগ হয়েছে ইউটিউবারদের ওপরে, কিন্তু ও তো খুনে, ও তো একটা দুষ্কৃতী, সেটা সেন্ট্রাল হিউম্যান রাইট কমিশনও বলেছে, মুখ্যমন্ত্রীও বলেছে। তাহলে একটা খুনি কি বলবে? সে তো মারধার ছাড়া কিছু শেখেনি, খুন খারাপ ছাড়া কিছু শেখেনি। অতএব তার রাজনীতি শেষ হয়ে গেছে, এই জন্য এখন পাগল হয়ে উন্মাদের মতো এই সমস্ত কথাবার্তা বলছে। মারধরের হুমকি দিচ্ছে সাংবাদিক দিয়ে, মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর হাত তোলার কথা বলছে, কি বলবেন? দেখুন, এই তৃণমূলের রাজ্যে সবই হবে। ওর আশেপাশে সবসময় ইউটিউবাররা রয়েছে, তো মারলে তাদেরকে মারুক। কাদেরকে মারবে? রোজ তো ওর ছবি ইউটিউবই তুলে ধরে। অতএব এইটা পাগলামু। তাহলে ইউটিউবারগুলোকে আমি বলবো যে ওর ধারে কাছে থেকেও না, আর কেউ ওর ছবিও দেখো না। ও পচা খালে পড়ে থাকবে, কেউ জানতেও পারবে না। ওর অকাত কি? ইউটিউব ছাড়া কি আজকে ওকে কেউ চিনতো? কেউ চিনতো না। তাহলে আমিও বলবো ইউটিউবাররা কেউ যেন ওর কোনো ছবি আপলোড না করে, তাহলেই দেখবেন ওর হাল কি হবে। শওকত মোল্লা কি আদৌ জিততে পারবে ভাঙড়ে? না, এবারে আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে, শওকত মোল্লা আর জিততে পারবে না। সেটা শওকত মোল্লা বুঝে গেছে, এই জন্য পাগল হয়ে গেছে। কারণ শওকত মোল্লা নৌসাদ সিদ্দিকে উল্টোপাল্টা বলতে বলতে, ফুরফুরার পীরজাদাদের বলতে বলতে ও দাদা হুজুরকেও টেনে নিয়েছে। এখন পুরো ফুরফুরার বিরুদ্ধে ওর লড়াই হয়েছে। আর ওইখানে ওর যত লোক আছে, সে সিপিএম, কংগ্রেস, তৃণমূলের যেমনই ভোটার হোক, কম বেশি প্রায় ফুরফুরার ভক্ত। তো ও যদি ফুরফুরার বিরুদ্ধে লড়াই করে, তাহলে ক্যানিং পূর্বে ওর জেতার আর কোনো সম্ভাবনা নেই। শওকত মোল্লা কি তার দলের ক্ষমতা নিচ্ছে, বা তিনি তার পদের ক্ষমতা দিয়ে ভাবে বলছেন যে মুখ বেড়ে দিতে বা বন্ধ করে দিতে? দলের ক্ষমতা বলুন আর ওর নিজের ক্ষমতা বলুন, কিন্তু দলও এখন ওকে ছেড়ে দেবে। কারণ দল বুঝতে পারছে ও ভারী হয়ে গেছে। ওর উল্টোপাল্টা বক্তব্যের কারণে পুরো মুসলিম সমাজে, বিশেষ করে ফুরফুরাপন্থী লোকেদের পুরো রাজ্যে কোটি কোটি মানুষের বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। অতএব পাগলা কুত্তাকে যেমন রাস্তায় ছেড়ে রাখা যায় না, শওকত মোল্লাকেও রাস্তায় ছেড়ে রাখা যায় না। ওকে খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী গ্যারেজ করবে, এবং আমার যতদূর ধারণা আগামী 26-এ ও টিকিট পাবে না। শওকত মোল্লা সবসময় বলেন যে ইউটিউবার বা সাংবাদিকরা তার বিরুদ্ধে খবর করে। তিনি বারবার করে এই সাংবাদিকতার চতুর্থ স্তম্ভকে শিখিয়ে দেন কেন, কোনটা করবেন কোনটা করবে না। দেখেন, ওর বিরুদ্ধে খবর করে মানে কি? ও যেটা বলে সেইটাই খবর করে। তো শওকত মোল্লার খবর কেউ তো ম্যানুফ্যাকচার করতে পারে না, আর কেউ নিজের ব্যক্তিগত রিপোর্টও ওর ওপরে চাপিয়ে দেয় না। অতএব শওকত মোল্লা পাগল হয়ে গেছে। ওর ফেমাস হওয়ার খুব শখ হয়েছিল, বদনাম হয়ে গেছে, সেটাও বুঝতে পারছে, ফিডব্যাক পাচ্ছে যে মানুষ ওকে ঘৃণা করছে। এবং মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি ওকে সাইড করবে, সম্ভবত ওকে টিকিট দেবে না, এটা আমরা খবর পাচ্ছি। তখন বুঝবেন ও ওই ক্যানিং ছেড়ে কেন, সাউথ 24 পরগনা ছেড়ে পালিয়ে যাবো, ওখানেও থাকতে পারবে না। ছত্রছায়া আছে পুলিশ প্রশাসন, গুন্ডা বদমাশ এবং মুখ্যমন্ত্রীর মানে আশীর্বাদ ধন্য থাকার জন্য অত লম্ফজম্প, যেই দিন তৃণমূলের ব্যানার শোনা যাবে ও সাউথ 24 পরগনা ছেড়ে পালিয়ে যাবে। শওকত মোল্লা কি এগুলো ইচ্ছাকৃতভাবে করে থাকেন, এসব ধরনের কুরুচিকর মন্তব্য করে থাকেন লাইমলাইটে আসার জন্য? না না, মুখ্যমন্ত্রী যে ওকে দায়িত্ব দিয়েছিল না নৌসাদকে ঠান্ডা করার জন্য, ও অতি উৎসাহ হয়ে কোমর কাছে লেগে গেছিল যে আমি নৌসাদকে ফিনিশ করে দেবো। কিন্তু নৌসাদ ফিনিশ হয়নি, শওকত ফিনিশ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কাজ কি? উনি বিভিন্ন গুটি ট্রাই করবেন, সেটা যদি সফল হয় পুষে রাখবেন, যদি ব্যর্থ হয় তাহলে তুকে ফেলে দেবেন।
নৌসাদকে হারাতে পারেনি, বরঞ্চ ক্যানিং পূর্বেও হেরে বসে আছে। সেই কারণে ওর প্রয়োজন শেষ হয়েছে, মুখ্যমন্ত্রী ওকে তুলে ফেলে দেবেন। আচ্ছা, একটা জনপ্রতিনিধির মুখে এই ধরনের কুরুচিকর মন্তব্য, কি বলবেন? সাধারণ মানুষরা কাকে ভোট দেবেন, এই ধরনের মানুষকে? এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী। ও তো বরাবরই ক্রিমিনাল ছিল, ওই ক্রিমিনালটাকে এমএলএ করার কি দরকার ছিল? ওকে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব, মানে ভাঙড়ের বিশেষ দায়িত্ব কে দিয়েছে? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। ওর তো কোনো দোষ নেই, ও আগেও ক্রিমিনাল ছিল, এখনও আছে, আগামী দিনেও ক্রিমিনাল থাকবে। পুরো দেশ জানে ও ক্রিমিনাল। সেই ক্রিমিনাল যদি মুখ্যমন্ত্রীর পছন্দের পাত্র হয়, তাহলে দোষটা তো মুখ্যমন্ত্রীর। শেষ প্রশ্ন করব, ভাঙড়ে ক্যানিং পূর্বে আপনি বললেন যে শওকত মোল্লা গ্যারেন্টি দিয়ে হারছে, এটা সত্যি? হ্যাঁ, এটা ঠিক, এটা হারবে, এবং আমার যতদূর ধারণা আইএসএফ এই দুটো সিটই নিয়ে নেবে। সো বস, ভিডিওটা তো অবশ্যই আপনারা সবাই দেখলেন ফার্স্ট টু লাস্ট। তো ভিডিওর মধ্যে সমস্ত প্রকার স্টেটমেন্ট বা সমস্ত প্রকার কথাবার্তা বা যে কোনো সেন্টেন্স আপনাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা, পার্সোনাল মনের চিন্তা ভাবনা এবং ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে সুঝে আপনাদের ব্যক্তিগত মতবাদ সেটা কিন্তু ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে যান।